হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এমন একটা ভর্তা তৈরি করে নিলাম, আর এই ভর্তাটা যে খেতে এত টেস্টি হয়েছিল, খুবই স্বাদের একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। এই যে দেখুন, কচুর ফুল। এই ফুল একজনে আমি বলেছি, সে তুলে এনে দিচ্ছে আমারে। এইগুলো হচ্ছে কচুর ফুল, কারণ কচুর ডাঁটা, কচুর পাতা, কচুর লতি, কচুর ফুল, নিচে যে কচু থাকে সেটাও খাওয়া যায়। কচুর আসলে সব অংশটাই খাওয়া যায়, কোনো অংশটাই ফেলে দেওয়ার মতো না, আর সব অংশটাই উপকারী। তা কচুরে যে ফুল আছে, তা এক খালা আমাকে বলছিল যে কচুর ফুল ভর্তা করলে খুবই টেস্টি লাগে। তা সেই কথা শুনে আমি কচুর ফুল তুলে এনেছি একজনকে দিয়ে, আর সেই ফুলগুলো এখন কেটে ছোট ছোট করে নিচ্ছি। আর এর ভিতরে একটা অংশ আছে, সেটা হচ্ছে গাল চুলকায়, এই যে কলমের মতো এই অংশটা, এটা ফেলে দিতে হবে, কারণ এই অংশটা খাওয়া যায় না। এটা প্রচুর গাল চুলকায়, আর এটা ফেলে দিলে সবচাইতে ভালো হয়। তা আমি এই যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি কচুর ফুলগুলো। আর এই কচুর ফুল ভর্তা খুবই টেস্টি লাগে। তাই যে কলমের মতো যেগুলো ভিতরে ছিল, সেগুলো আমি এই যে সবগুলো বের করে নিয়েছি এই ফুলের ভিতর থেকে, কারণ আপনারাও ফুলের ভিতর থেকে এটা বের করে নেবেন, কারণ এটাই প্রচুর গাল চুলকায়। এখন আমি সবগুলো পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব ভালো করে। আর এদিকে আমি পেঁয়াজ, মরিচ, রসুন তে একটু সামান্য একটু তেল দিয়েছি, তেলের ভিতর দিয়ে ভাজা ভাজা করে নেব। আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে, এই জিরেটাও একটু ভাজা ভাজা করে নিব। তা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে যে কচুর ফুলগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এই ফুলের ভিতরে যে পানিটা আছে, এরম নেড়েচেড়ে ভেজে নিলে সেই পানিটা শুকিয়ে যাবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। তারপরে এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিতে হবে, কারণ এই ফুল ভর্তাটা আমি যখন করেছিলাম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এই কচুর ফুল ভর্তা এত সুন্দর টেস্টি লাগে। তো এখন এই যে আমার একটা মেশিন আছে, এই যে সেই মেশিনটা বের করে নিয়েছি। এখন আমি মরিচগুলো ভালো করে পেষে নিচ্ছি, তারপরে এই যে ফুলগুলো এখন পেষে নিচ্ছি। পাটায় বেটে ভর্তা বানিয়ে নিব, আর পাটায় বাটার ভর্তাটা স্বাদে আলাদা থাকে। এখন বাটাবাটি হয়ে গেছে, এখন আমি এই যে সবগুলো ভর্তা এক জায়গা করে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই ভর্তাটা আমি আমার এক খালার কাছ থেকে শিখেছিলাম, কারণ দেখছিলাম আমার খালা হচ্ছে এরকম কচুর ফুল ভর্তা বানিয়ে একদিন আমাকে খাওয়াইছিল, আর বলছিল যে তুমি ভর্তাটা বানিয়ে একদিন খেও, খুবই টেস্টি লাগে। তাই তো রেডি হয়ে গেল আজকের আমার ভর্তাটা। কচুর ফুল ভর্তা যারা এখনও খান নাই, তারা আমার মতো এরকম একদিন ভর্তা করে খেয়ে দেখেন, খুবই টেস্টি লাগে।